আমার এই ভিডিওতে থাকবে ভিপিএন কি করে, ভিপিএন কিভাবে কাজ করে, ভিপিএন এর সুবিধা অসুবিধা এবং ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন কি এবং এর কাজ কি, এর পলিসি বা রিস্ক কেমন। আসসালামু আলাইকুম, এই কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো ভিপিএন নিয়ে। অনলাইন প্রাইভেসির কথা বললে প্রথমে আমাদের মাথায় আসে ভিপিএন। ভিপিএন দুইটা কাজ করে, একটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস হাইড করে, কারণ আমাকে অ্যাকচুয়ালি কেউ চিনতে পারবে না আমি কোন লোকেশনে আছি বা আমার ডিভাইসের নাম কি। এবং আরেকটা কাজ হচ্ছে এনক্রিপশন, মানে ডেটা যখন এনক্রিপ্ট করে তখন ডেটা সুরক্ষাটা বেড়ে যায়, কারণ আমার ডেটা যদি তৃতীয় পক্ষ কেউ মানে কোনো হ্যাকার যদি অ্যাক্সেস করে তাহলে আমার অ্যাকচুয়াল ডেটাটা পাবে না, সেভাবে হচ্ছে এনক্রিপ্টেড ডেটা। ভিপিএন এর কাজটা যদি অ্যাকচুয়াল ব্যাখ্যা করতে হয় তাহলে আমাকে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। আইএসপি, যাকে বলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেমন আমাদের দেশে যারা নেট ওয়াইফাই সাপ্লাই করে তাদেরকে আমরা বলি আইএসপি বা আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের একক ঠিকানা। আমাদের ভিপিএন এর প্রধান কাজ হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসকে হাইড করা। যেহেতু আমাদের হচ্ছে আইএসপি প্রোভাইডারের কাছে আমাদের আইপি অ্যাড্রেস যায়ও, কারণ ভিপিএন ওটাকে হাইড করে সার্ভারে পাঠাবে, দেন সার্ভার থেকে যে ডেটা আমার দরকার সেই ডেটাটা আবার আইএসপি প্রোভাইডার এর কাছে পাঠাবে এবং আইএসপি প্রোভাইডার ডেটাটা আমাকে পাঠাবে। ব্লক করা ওয়েবসাইটগুলোকে আনব্লক করে আমাদেরকে ব্যবহারের সুবিধা দেয় এবং আমাদের আইপি অ্যাড্রেসগুলোকে হাইড করে। আরো কাজ যদি বলি, যেমন আমরা বিভিন্ন পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করি, যেমন এয়ারপোর্টে অথবা বিভিন্ন প্রিন্টের দোকানে অথবা রেল স্টেশনে, ঠিক আছে, অথবা ইদানিং বিকাশের দোকানেও কিন্তু আমরা ওয়াইফাইটা ব্যবহার করি, কারণ ওটাকে বলা হয় হচ্ছে পাবলিক ওয়াইফাই, যে কোনো কেউ ব্যবহার করতে পারে। সো কেউ যদি ওই ওয়াইফাইগুলো ব্যবহার করেন তাহলে ওখানে যদি হ্যাকার পেতে থাকে, কারণ এখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, যেমন এয়ারপোর্ট, প্রবাসীরা বাইরে থেকে আসে, প্রবাসীদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় হচ্ছে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট থাকতে পারে, ঠিক আছে, ওখানে হ্যাকাররা আড়ি পেতে থাকে। কোনো একটা ফোনের আইপি অ্যাড্রেস যদি অ্যাক্সেস করতে পারে, ওর ফোনটা অ্যাক্সেস নিয়ে, এখানে একটা অর্থনৈতিক একটা ব্যাপার থাকে। সো আমরা যদি কেউ পাবলিক ওয়াইফাই ব্যবহার করি তাহলে অবশ্যই ভিপিএন দিয়ে ইউজ করব, তাহলে আমাদেরকে হ্যাকার আমাদের আইপি অ্যাড্রেসের অ্যাক্সেস পাবে না এবং আমাদের কোনো ইনফরমেশনও অ্যাক্সেস করতে পারবে না। এই স্ট্রাকচারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব নর্মালি একটা ইন্টারনেট কিভাবে কাজ করে এবং একটা ভিপিএন কিভাবে কাজ করে। নিচের ডায়াগ্রামটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি একটা ইন্টারনেট কিভাবে কাজ করে। যেমন একটা ইউজার বা একটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট যায় হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে, মানে যেই টেলিটক বা জিপি বা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করে ওদেরকে আমরা আইএসপি বলছি, ওই আইএসপির কাছে। ওই আইএসপি আবার রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ইন্টারনেটের কাছে, মানে ডেটা সেন্টারের কাছে, যেমন ফেসবুক বা ইউটিউবের যে ডেটা সেন্টার আছে সেখানে ওই রিকোয়েস্ট পেয়ে ওই ডেটা সেন্টার রিকোয়েস্ট পাঠায়, রেসপন্স করে, মানে রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করে পাঠায় হচ্ছে আইএসপির কাছে, আইএসপি আবার তারপরে পাঠায় হচ্ছে ইউজারের কাছে। এভাবে নর্মালি একটা নেটওয়ার্ক কমিউনিকেট করে থাকে একে অপরের সাথে। এটা স্বাভাবিক ইন্টারনেটের একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের দেশে যেমন এখন বর্তমানে ফেসবুক এবং ইউটিউবকে ব্লক করে দেওয়া হয়েছে, তাহলে এটা কিভাবে ব্লক করছে? এই ব্লকের নিউজটা দেওয়া হয়েছে হচ্ছে আইএসপির কাছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। ওদের কাছে বলা হয়েছে ফেসবুক বা ইউটিউব সম্পর্কে যদি কোনো রেসপন্স আসে, রিকোয়েস্ট আসে, তাহলে তুমি রেসপন্স করবা না, এবং আইএসপি রেসপন্স করছে না, সেখানে আমরা ব্যবহার করতে পারছি না। কিন্তু এখানে একটা টুলস বা মেকানিজম আছে ভিপিএন। এই টুলস বা মেকানিজমটা কী কাজ করে? এই টুলসটা কাজ করে হচ্ছে এর ইউজারের যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে হাইড করে রাখে এবং এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপ্ট করে ওই রিকোয়েস্টটা পাঠা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। যেমন উপরের চিত্রে দেখানো হয়েছে, একটা ইউজার ডিভাইস আছে, ইউজারের ডিভাইস কী করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে কার মাধ্যমে? ভিপিএন ক্লায়েন্টের মাধ্যমে। এবং ভিপিএন ক্লায়েন্ট কী করতেছে? ওনার আইপি অ্যাড্রেস এনক্রিপ্ট করে দিতেছে, মানে পরিবর্তন করে দিতেছে এবং হাইড করতেছে। হাইড করার পরে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠাইতেছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বুঝতে পারতেছে না যে কোন লোকেশন থেকে আসছে, কিভাবে আসছে। সেই কারণে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আবার ভিপিএন সার্ভারের কাছে পাঠাচ্ছে ওই রিকোয়েস্ট, যে ভিপিএন সার্ভার আবার কি করছে? ওই ইন্টারনেট বা ডেটা সেন্টারের কাছে পাঠাইতেছে। যেমন ফেসবুক বা ইউটিউবে যে ডেটা সেন্টার আছে, ওই ডেটা সেন্টারে পাঠানোর পরে ওই ডেটা সেন্টার রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করতেছে, হ্যাঁ তুমি এই ডেটা চাইছো, এই দেখো এই ডেটা পাঠাইলাম। তারপরে ওই ভিপিএন সার্ভারটা আবার কি করছে? এই প্রোভাইডারের কাছে পাঠাইছে, যে প্রোভাইডার তুমি যে রিকোয়েস্ট আমাকে পাঠাইছিলা, তোমার রিকোয়েস্ট অনুযায়ী এই দেখো আমি সেই রেসপন্স করলাম। ওই রেসপন্সটা আবার ওই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ভিপিএন ক্লায়েন্টকে দিচ্ছে, হেই ভিপিএন ক্লায়েন্ট, তুমি যে
রিকোয়েস্টটা পাঠাইছিলা তোমাকে সেই রেসপন্সটা পাঠাইলাম, তারপরে ভিপিএন ক্লায়েন্ট ওই ইউজার ডিভাইসকে পাঠাচ্ছে, এই ইউজার ডিভাইস তুমি যে রিকোয়েস্ট পাঠাইছিলা এই দেখো নাও তোমার সেই চমকচলো গান বা তোমার সেই রিকোয়েস্ট আর কি। আর এইভাবেই মোটামুটি ভিপিএনটা কাজ করে। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, এর থেকে সহজ ভাষায় আসলে বোঝানো টাফ। সো নিচে হচ্ছে একটা ইন্টারনেট কিভাবে কাজ করে সেটা বুঝাইছে, এবং উপরে একটা ভিপিএন কিভাবে কাজ করে সেটা বুঝাইছে, এবং এটা সহজ একটা আর্কিটেকচার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ভিপিএন এর কিছু সুবিধা বা অ্যাডভান্টেজ বিভিন্ন ব্লক ওয়েবসাইটকে ব্যবহার করার সুবিধা দেয়। যেমন হচ্ছে এই ভিপিএন এর কাজ হচ্ছে এই ব্লক ওয়েবসাইটগুলোকে অ্যাকচুয়াল সার্ভারের সাথে মানে টানেলের মতো কাজ করে আর কি, টানেল তৈরি করে দেয়। সুবিধা হচ্ছে বিভিন্ন পাবলিক নেটওয়ার্ক থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করে। রাষ্ট্রীয় ওয়েবসাইট হইতে পারে বা গবেষণামূলক বিভিন্ন তথ্য হইতে পারে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু আমরা ভিপিএন ইউজ করে সেই সব রিসোর্সগুলোও অ্যাক্সেস পেতে পারি। ভিপিএন এর অসুবিধা নেই যদি বলতে চাই, ভিপিএন ইউজ করে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে সেই কোম্পানিগুলো হয়তো তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। ভিপিএন এর আরো একটি অসুবিধা হচ্ছে আপনি যদি একটি ভালো কোম্পানির ভিপিএন ব্যবহার না করেন তাহলে আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি একটা ভিপিএন ইউজ করেন তখন আপনার প্রোফাইল, গ্যালারি, কন্টাক্ট এরকম বিভিন্ন যে জিনিসের অ্যাক্সেস বা অ্যালাউ কিন্তু ওরা নিয়ে নেয়। সো আপনি এগুলো ডিনাই করলে আসলে ওই ভিপিএনটা বা ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন না। কোম্পানিগুলো আসলে ডেটা চুরি করে কি লাভ করে? মনে করেন যে আমার বয়স হচ্ছে 25, ধরে নিই আমার বয়স এখন 25। সো 25 বছর বয়সীর একটা মানুষ কি অ্যাক্টিভিটি করতে পারে? যেমন তার গুগল সার্চ, তার গ্যালারি, গুগল সার্চ যে হচ্ছে আমি গত 1 মাসে বা গত 1 বছরে কি কি গুগল সার্চ করেছি এই ডেটাগুলো নিল। এই সেম ভাবে বাংলাদেশের আরো 50,000 25 বছর বয়সের যুবকের এর গুগল সার্চের তথ্যগুলা নিল, নেওয়ার পরে ও সেগুলা রেখে দিয়ে মার্কেটিং করলো। তারপরে ধরেন ইলন মাস্ক ও চিন্তা করলো যে বাংলাদেশে ব্যবসা বিস্তার করবে। সো ওই ডেটাগুলা ওই যে 25 বছর বয়সীর যে 50,000 লোকের যে গুগল সার্চ ছিল ওই ডেটাগুলো অনেক টাকা দিয়ে কিনে নেওয়ার পরে ওই ডেটাগুলো গবেষণা করে চিন্তা ভাবনা করলো বাংলাদেশে কি বিজনেস করা যাইতে পারে, তার যেহেতু ও মাস্টার মাইন্ড মানুষ, তো ওনাদের মতো মানুষজন এগুলো করতেই পারে, এগুলো খুবই মামুলি ব্যাপার। এবং আমরা যে থার্ড পার্টি অ্যাপস গুলো ব্যবহার করি, সো এগুলো আসলে ভিপিএন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। মানে আমরা মনে করি হয়তো যে ভিপিএন আমাদের দেশে আছে লিগ্যাল, না, আমাদের দেশ, তারপরে ইউরোপের কিছু দেশ এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে, অধিকাংশ দেশে ভিপিএন লিগ্যাল, এবং চায়না, রাশিয়ার মতো এরকম কিছু সোশ্যালিজম দেশে আসলে ভিপিএন ইলিগাল। যে ভিপিএন ইউজ করলে আসলে আমাদের নেট স্পিড বাড়ে, ব্যাপারটা আসলে এরকম সত্য না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আসলে এরকম কোনো গবেষণামূলক তথ্য পাওয়া যায়নি। এখন আসি ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন, মানে এই দুইটা খুবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। সো অবশ্যই যাদের সুযোগ থাকবে তারা অবশ্যই পেইড ভিপিএনটা ব্যবহার করবেন। ব্যাপার থাকে যখন একটা কোম্পানি আপনাকে ফ্রিতে কোনো কিছু দিবে, সো তার তো একটা স্বার্থ থাকতেই পারে, কিন্তু যারা ভিপিএন এর তথ্য চুরি ব্যাপার নিয়ে একটু উদ্বিগ্ন তারা অবশ্যই পেইড ভিপিএনটা ইউজ করবেন, তাহলে আপনার তথ্যের নিশ্চয়তা বা নিরাপত্তা 100% সিকিউর। যারা ফোনে বিভিন্ন বিকাশের এজেন্ট বা অর্থনৈতিক যে ব্যাপার বা ফিনান্সিয়াল যেসব ক্লুর সাথে কেউ জড়িত থাকেন তাহলে কখনোই মানে তারা চেষ্টা করবেন সবসময় পেইড ভিপিএন ইউজ করার। ফোনের ক্ষেত্রে ফ্রি ভিপিএনটা ব্যবহার করলেও পিসি এর ক্ষেত্রে ফ্রি ভিপিএনটা ব্যবহার না করার সর্বোচ্চ চেষ্টা করবেন। মানে মাসিক 100 টাকা বা 150 টাকা চার্জে কিন্তু আপনি যে কোনো ভিপিএন পেয়ে যাবেন। আসলে আমি এখানে কোনো ভিপিএন রিকমেন্ড করছি না, কারণ হচ্ছে আমার এটা আসলে পেইড কোনো ভিডিও না, ফ্রি ভিডিও। সো আমার কিছু রিকমেন্ডেশন থাকবে এক্সপ্রেস ভিপিএন, নর্ড ভিপিএন, সাইবার ঘোস্ট, প্রোটন, ইভেন হোলা ভিপিএন আমি ব্যবহার করেছি এর আগে, সুপার ভিপিএন ব্যবহার করছি, সিক্রেট ভিপিএন ব্যবহার করেছি, তারপরে 1.1.1.1 ওয়ার্ক ভিপিএন স্টিল নাও এখন আমি ব্যবহার করছি। সো এগুলো অ্যান্ড্রয়েডের জন্য মোটামুটি ফ্রি এবং পেইড দুইটাই আছে। সো আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সিকিউরিটি নিশ্চয়তা থাকবে এবং এনক্রিপশন থাকবে। সো সবাইকে ধন্যবাদ।